মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে প্রায় 8:30 মতো। এখানে যে চা বিস্কুট নিয়ে বসে গেছি, এখন এটাই খাচ্ছে। ছেলে নিচের ঘরে ঘুমোচ্ছে, এখন এসেছে নিচের ঘরে। যেহেতু কারেন্টটা ছিল না তাই নেমে এসেছি। তো চলো বিস্কুটটা চাটা খেয়ে নিই। দেখো টিফিনে খাচ্ছি, এখানে বোন একটু চাট করে মুড়ি মাখিয়েছিল, সেই মুড়িটা খাচ্ছি আমি আর বোন একসাথে। আর বোন অল্প করে ডিম টোস্ট বানিয়েছিল, তো সেখান থেকে আমার জন্য একটা, আমি সেই এক পিসটাই খাচ্ছি, বাকিটা ভাই খেয়েছে। তো দেখো আজকে দুপুরের মেনু ছিল এখানে বিনস আলু ভাজা, ডিম ভাজা, এখানে ছিল সয়াবিনের তরকারি। আর দিদি যে ডাবটা নিয়ে এসেছিলো সেই ডাবটা তো কাটা হয়েছে, যে নারকেলটা হয়েছিল সেই নারকেলটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর কি। আর আমাদের কিন্তু এই নারকেল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে কিন্তু বানানো হয়েছিল চাটনি, তো তার সাথে আবার ছিল এখানে টক দই। যদিও আমি টক দইটা খাইনি, বাকি সমস্ত জিনিসগুলো দিয়ে ভাত খেয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে বিকেল প্রায় 5:30, 5:21 বাজে এখন। আর এই যে এখন বসেছি এখানটাতে, প্রত্যেকদিন বিকেলবেলাটা এই টাইমটাতে একটু এখানে বসে থাকি। আর আজকে হচ্ছে শনিবার, সোমবার এসেছিলো আমার দিদি, মানে আমার মাসির মেয়ে, আর বনশি জামাইবাবু সবাই এসেছিলো। বাট আমি সেরকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কেন জানি না। রিলেটিভসরা আসলে মানে তাদের সাথে গল্প করতে আর এই সময় চলে যায়। আমার মনে হয় না কি ক্যামেরাটা অন করে একটু দেখাই, মানে হয়তো তোমাদের সাথে একটু দেখিয়েছি, বাট সেইভাবে আর কি শেয়ার করা হয়নি, আর সেভাবে আমি ব্লগও আর বানাইনি। যখন আমার কাছে আমার আত্মীয়রা থাকে, আমার জন্য মনে হয় তাদের সাথে আমি নিজের মতো করে এনজয় করি, ক্যামেরাটা অন করে না। এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে আর কি। আর আজকে এসেছিলো সকালবেলা আমার দেওর, আমার ছেলেকে দেখতে এসেছিলো। দেওর এসেছিলো আর আমার জায়ের বড় ছেলে এসেছিলো, মানে আমার ছেলের দাদা আর কাকা দুজনে এসেছিলো। যাই হোক, ওরাও আজকে সকালে চলে গেছে, এসেছিলো জাস্ট একটু দেখা করতে কিছুক্ষণের জন্য। এখন হচ্ছে বিকেলবেলাও আমার বৌদির কোলে কোলেও ঘুরছে। আমি ভাবলাম একটু বসি। আর প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের এইদিকে। শুধুমাত্র জামা কাপড়গুলো তুলে রাখলাম, ছাদে ছিল, তাতেই দেখছি আমাকে ঘামতে দিয়েছে। আর বেশ গরম ওয়েদারটা। এখন আপাতত বসেই থাকি। এখন কিন্তু আমরা এই রুমটাতে থাকি, আগে তো নিচের রুমে থাকতাম, যেহেতু প্রচুর গরম পড়ে গেছে। নিচে আমাদের সিলিং ফ্যান চালানো যায় না, টেবিল ফ্যান চলে। আর এখানে যেহেতু সিলিং ফ্যান চলে, তো সেই কারণে এখানটাতে থাকছি। চলো বসে থাকি, এখন আর কিছু তো কাজ নেই। বেলার দিক করে মা গিয়েছিল বাজারে, সেখান থেকে আমাদেরকে চাউমিন এনে দিয়েছে। তো ভাই খাচ্ছে আলাদা রুমে বসে, আমি আর বোন একসাথে নিয়েছি, নিয়ে দুজনে খাচ্ছি। তো দেখো তারপরে কিন্তু মা এদিকে একটু ভাবলো খাবার বানাবো, আমি ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর চলো দেখাচ্ছি কী বানাচ্ছে মা আজকে। মা আজকে ভাবলো একটু চপ বানাই, তো তবে রসুন ছাড়া বানাচ্ছে, আদা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে বানাবে। তো সেই কারণে আলুগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছে। আর এইদিকে দেখো মা মশলাটা রেডি করে নিয়েছে, একদম সিম্পল পদ্ধতিতে বানাবে। আর এখানে দেখো বেসনটাও গুলে নিচ্ছে, পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু মিট মশলা আর আদা, এগুলো কিন্তু মা আগে থেকে রেডি করে নিয়েছে। এখন পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছে আর কি। তো আমি তো এখন আর খাবার দাবার বানাতেই পারি না, যেগুলো খাওয়ার ইচ্ছে হয় সেগুলোও পারি না, মাকে আরই বলি বানিয়ে দিতে। কারণ যেহেতু আমার ছেলেটা অনেক ছোটো, কখন কান্না করবে কখন ঘুমোবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। হয়তো কিছু খাবার বানাবো বলে ঠিক করলাম, অর্ধেকটা কম রেখেই আমাকে আর কি চলে আসতে হয়। যে আমার ছেলে কাঁদছে, কান্নাকাটি করছে, ভুলতে চাইছে না, তখন আমাকেই নিতে বাধ্য হই আর কি আমি। তো সেই কারণে এখন আর আমার সেরকমভাবে বানানো হয় না। তো এখন মনস্থির করে ফেলেছি আমি আর ইচ্ছে হলেও বানাবো না, যে সমস্ত কিছু খাবার ইচ্ছে হবে সেগুলো আমি বাজার থেকে কিনেই খাবো। আর যখন আমার ছেলে বড় হয়ে যাবে তখন ওকে বানিয়ে বানিয়ে খাওয়াবো, প্লাস আমিও খাবো। সেই কারণে আর খুব একটা বানানো হয় না। তো দেখো এখানে মা কিন্তু চপের মশলা একদম রেডি করা হয়ে গেছে। মা এখন এবার মানে কড়াতে ছেড়ে দেবে বেসনের মধ্যে ডুবিয়ে। বেসনটা তো মা আগেই গুলে রেখেছিল। তো দেখো আজকে কিন্তু এই চপ দিয়েই আমরা রাত্রিতে মুড়ি খাবো। আর কিছুটা পরিমাণে জল দেওয়া ভাত রয়েছে, সেটা বাপি খাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।